বুলি রাজি হয়ে গেল অগ্নির কথা সাজবার জন্য। আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। 25,000 টাকার বিনিময়ে সে এই কাজ করবে সেটা প্রত্যয় আর অঙ্কিতকে জানিয়ে দিল। প্রত্যয় আর অঙ্কিত তার বুলিকে নিয়ে গুহবাড়িতে আসে। সেই সময় হঠাৎই অগ্নির সাথে প্রায় দেখা হয়ে যায়। তখনই বুলিকে তারা লুকিয়ে ফেলে এবং সেখান থেকে অনেক বুঝিয়ে বাজিয়ে অগ্নিকে সরিয়ে দেয়। তারপর বুলিকে নিয়ে গুহবাড়ির ভেতরে যখন চলে যায়, সেইখানে জুনি এবং জুনির দাদা দুজনে বুলিকে দেখে কথা ভেবে জড়িয়ে ধরে এবং কাঁদতে থাকে। জুনি বুলিকে বলে ফেলে, তুমিই আমার আসল দিদি। তখন বুলি বলে, আমি কথা নই, আমি বুলি, তবুও তোর দিদি তো হলাম। তারপর যখন প্রত্যয় এবং অঙ্কিত এসে বুলির সাথে কথা বলে, তখন কথার ছবিও দেখায়। কথার ছবি দেখে বুলি বলে, ভালো সাহেবের জন্য আমি একটা পয়সাও নেব না, আমি বিনে পয়সায় এই কাজ করব। ভালো সাহেব আমার অনেক উপকার করেছে, আমাকে কি করতে হবে সেটা বলে দে। তখন প্রত্যয় বলে, অনেক কিছুই করতে হবে, যা বলবো তাই করবে। এরপর কি করলো সেটা জানার জন্য অবশ্যই দেখতে হবে বিনি পয়সায় বিনোদন।